আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাতের বেলা বাজারে আসছি একটা কারণে, আপনারা সবাই জানেন। ইফতার শেষ করলাম, ইফতার শেষ করে বাজারে আসছি আর কি। আর এটা হচ্ছে আমাদের স্থানীয় বাজার। কেন ভাঙতি পাইলে? ভাঙতি পাইছো? যাক, ভালো হয়েছে। মহাজন মানুষ ভাঙতি না থাকলে তো বেশ ভালো না। এটা আমার ফ্রেন্ডের দোকান, ফ্রেন্ডের দোকানে আসছি। মেঘরাম বাজার মানুষ করে, হ্যাঁ মানুষ কম, মানুষ আরো দরকার তো। ও এগুলা আইটেম রাখতে ভালো হয়েছে, দরকার। স্থানীয় বাজার এটা আমাদের। আর এই স্থানীয় বাজারে মাঝে মাঝে টুকিটাকি খরচ টরচ নেই, আসি। আগে বেশি নিতাম, এখন আর এখন এখন আবার ইদানিং একটু বেশি আসি। এই বাজার আমাদের এখন একটু বেশি আসি, আগে তাও কম আসতাম। হ্যালো, রাতের বেলা বাড়ির দিকে যাই, একটু মার জন্য একটু কিছু নিলাম, দেখি বাড়িতে যাই, বাড়িতে গেলে দেখতে পারবেন। রাত হয়ে গেছে, তারপরে বাজার থেকে আসলাম। একটা বিষয় নিয়ে বাজারে গেছি, অবশ্য আমার স্মরণ থাকে না, আজকে স্মরণ হয়েছে, পরে বাজারে গেছি। আসলেই আজকে আমাদের হলো কি 21শে ফেব্রুয়ারি না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তা মাতৃভাষা দিবস উপলক্ষে মার জন্য উপহার, সামান্য উপহার দেই দেই। হ্যাঁ, স্যালাইন ওইটা আর একটা আছে, দেখো কি আছে। স্যালাইন তো খাও, ওটা ওর স্যালাইন আনছি। হ্যাঁ, তোমার গামছা নাই? আমি মনে মনে আসলে যার যতটুক সামর্থ্য। আজকে কি জানো? আচ্ছা, ওকে এটা চালাও, এত বড় নাই তো এই বাজারে। হ্যাঁ, আমার মনে পড়লো রাতে তোমার কাপড় আছে, দেখে কাপড় আননি। হেরে আমি ওই জন্য তোমার গামছা এলাম। শহরের মানুষেরা কয় মন খারাপ হইবে না, কয় যে আনছি খালি কাপড় হইলেই পরে পারে, মানে কালির মধ্যে ধুলে ময়লা আগুনে ফাড়ে, কালি ওরে আগুনে থাক নাগে, ওদের মধ্যে কাজ করে নাগে, বাড়ি ঘর পরিষ্কার করে নাগে, তাহলে অত ঘন ঘন কাপড় পাল্টে লাভ আছে না। এখন দিবে তো চায় মন অনেক, যে মায়ের একেবারে হাজার বুঝে রাখি, কিন্তু সামর্থ্য থাকে না, অনেক সময় অনেক সামর্থ্য থাকে না। হ্যাঁ, গা মোছার জন্য চলবো না, ছোট হয়েছে তো, এরপরে বড় আনা যাবে না। আজকে 21শে মাতৃভাষা দিবস, মানে আজকে হলো এই ভাষার জন্য আঙ্গ ছাত্ররা জীবন দিছিল। এলে তোমরা জানো না, তঙ্গুর জন্মের আগের কথা এলে, মানে এই ভাষার জন্যে আমরা যে ভাষায় কথা কই, এই ভাষার জন্যে যুদ্ধ ছিল একবার পাকিস্তানের হাতে আঙ্গর। নাহলে এন্ডি মেন্ডি কথা কওয়া না গেলে নি এতদিন তঙ্গুর। রাইয়ান দেবের কথা কয় যে পাকিস্তানি ভাষা কথা কওয়া না গেলে। বুঝছো? তো 21শে মাতৃভাষা দিবস মায়ের জন্য। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো মায়ের জন্য না, ময়না বড় কি, ময়নাক তো দিমুই, ময়নার কোনো সমস্যা থাকলে তার জন্য মাতৃভাষা দিবসে মাইক দাও নাকি? এই যে মাইক একটা হলো মানুষে ফুল দেয়, ইনে হুনে আমি ফুল না দিয়ে তোমাকে দিলাম এটা। আর দোয়া হইল যে ছাত্ররা মারা গেছে এই 21শে ফেব্রুয়ারি, মারা গেছে কজন দোয়া হইল। হ্যাঁ, নামাজ পড়ে দোয়া হইল ছাত্র করে যারা মারা গেছে, আমি সবারই জন্য দোয়া এই ভাষার জন্য যারা মারা গেছে তাদের জন্য। সবারই জন্য দোয়া করি, আমি নিজের জন্য দোয়া করি না। আর একটা জিনিস আনছি, এটা তো দেখাইলিমি না। আর একটা আনছি, এই যে পালং শাক, এটা সবার জন্য।
গড্ডা এলোমেলো হয়ে আছে কে বুঝলাম না, রাইয়ান সব করছে। ইফতারের পর এখনো গুছানি হয় না, রাইয়ানে নিয়ে গেছে। হ্যাঁ, এই যে ঘরে এলোমেলো। হনো, আমি চাই সবসময় মা বাপ আত্মীয় স্বজন সবাই ভালো থাকে, কিন্তু কথা হলো সামর্থ্য তো থাকে না অনেক সময়, এটা নিয়ে মন খারাপ করা যাবে না। আর দ্বিতীয়ত বাপ মাও চায় ফল ফল ভালোই থাকে, এটাও জানি, কিন্তু কথা হলো কি তুমি আইয়েন নাজমিন 3 ধরে নেবে তাই আমি খুশি। আমার ছেড়া ভাড়া পুরান ধরে দেবে, বয়স হয়ে গেছে, আমার অনুরোধের দরকার নাই। না, তারপরও দরকার আছে ওইটা। রাতের বেলা এখন, তবে এবার রোজা ভালোই দিতেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো দিতেছে। রাইনাক নিয়ে যাও, কোন যাও? আমার শরীর একটা কেমন হয়ে গেছে। নাজমিন, কালকে রাগ করছি, মানে মানে মনে মনে মন খারাপ করছো না? কেমন খারাপ করি? এখন কথা হলো সত্য কথা কই তোমাকে, এই দিকে দেখো, আমার তো যাওয়ার জায়গা নেই, যাওয়ার জায়গা আছে না, তোমারও নাই, আঙ্গুরও নাই। না? এই যে তুমি কয় যে খাগড়াছড়ি যে আগে গেছি, হ্যাঁ, তাও বছরে একবার গেছি খাগড়াছড়ি, হে রাস্তা তো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয় নাই। আচ্ছা, নীলফামারি নীলফামারি জামু, এটাই তো পরিবেশ মানে হইতেছে না, পরিবেশ পরিস্থিতি হইতেছে না, না। কারণ আমার শ্বশুরই অভাবী, আমি যে ওটাই যামু, হাতে হলো ফাঁকা, তা কোন আনে যায় তো খাওয়ার জায়গা নেই। তা বাড়ির দিয়ে যদি তোমরা ঠিক মতো রান্না করে না দাও, তাহলে খাম কোনে গো? সেটাই তো কথা। না মন্দ করলাম। না, আর লালমনিরহাটের হোটেলগুলো এই নে ভালো ভর্তা, ভালো মানের ভর্তা টর্তা পাওয়া যায় না, তো হোটেলে খাই আসমু। তারা ঘুরাফেরা করে তো, এই জন্য আর কি মনে হয়। মন খারাপ করা যাবে না, তো সত্যি কথা। এখন কথা হলো যে একটু কষ্ট হলো, তোমারও করা যাবে না, আঙ্গুরও করা যাবে না, সবাই মিলেমিশে চলা লাগবে। কিন্তু আমার মাঝে মাঝে মন চায় যে কোথাও যায় ঘুরে আসি, বেড়াইতে যাইতে চাই, হ্যাঁ, কিন্তু টাকার দরকার, বেড়াইতে গেলে তো এক পালা টাকার দরকার, এই রাগ টাকা উঠলে রাখছে, এক দিয়ে রাখা লাগবে। এইটাই এখন কি আর ছোট করার। বাচ্চা নিয়ে সবাই তো আর পারি না। হুম, এই দেখো মুইতে আর ভিজা দিছে, ডিজে পাল্টামো, আমার সেই সময় নাই, যেটা সত্যি কথা। এই যে এডি গুছার লাগতেছে, যে দুধ গরম করা লাগতেছে, ভাত রান্না লাগতেছে, মা তো নিয়ে গেল গাড়াইয়া নেক, এখন ওই যে কখন আইসে দূর ফিরে আল্লাহ মাবুদি জানে। হে আল্লাহ জানে। আর আচ্ছা, যাই হোক, আরেকটা ব্যাপার, ওক নিয়ে তো কিছুই করা যায় না। চাউল আজকে কি চাউলে ভাত রান্না হবে? ও লাল চাউল নিয়ে আইছে, ও দেই দেই চালটা টেস্টিং মোডে, লাল চাউল নিয়ে আইছে। ফ্রিজে চাউল, না, ওই দুধের বোতলটা রাইয়া দিল। হ্যাঁ, টেস্টিং মোডে আজকে চলবে আর কি, লাল চাল। এই যে প্যাকেট নিয়ে আইছো না, এটা হ্যাঁ। মা খালি একটু খুইলা দেখছে যে মানে কেমন আছে চাউলগুলো। অবশ্য আমি এখন রান্না করবো, এই যে ডাইলে নিয়ে আগে এগুলো ধুয়ে নিয়ে আসি, পরিষ্কার করে তারপরে চাউল দিয়ে বসাই দিই। লাল চাউলের ভাত কিন্তু খাইলে কি হবে জানো, ভিটামিন পুষ্টি সবই পাওয়া যাবে, একটু এত দাম বেশি। ভিটামিন থর জায়গা নাই। না না, রোগ এই যেত যে পরিমাণ ভিটামিন আছে না। এই যে ডায়াবেটিস এগুলো কিছুই হবে না লাল চাউলে ভাত খেলে। দেখি টেস্টিং মোডে যদি খাইতে পারি, খাইতে পাইবা না কে? তাহলে লাল চাউল খাইতে চালাম, সমস্যা নাই তো, এটা আর আলা চাউলের মতো, আতপ চাউল যেমন না এমন। তাহলে লাল চাউলই চালাম। হুম, হ্যাঁ, কে এ সাদা চাল খাবো না? লাল চাউল মাসে তুমি 6,000 টাকা চাউল কিনা খাইবে, 6-7 হাজার টাকা চাউল কিনা খাইবে, খাওয়া লাগবে, তাহলে খাটা আইন খাওয়া নাইগো, ভাত আর খাওয়া নাইগো না। প্রতিদিন লাউ কিনে নিয়ে আসবে আর লাল চাউল দিয়ে খাটা আইন দেখবে। সেরে চৈত মাস আসতেছে, লাউ দিয়ে খাটা খাওয়া লাগবে। একটু ওষুধ নিয়ে আসি, নাক দিয়ে পানি পড়তে।